গর্বিত পিতার গর্বিত সন্তান পড়াশোনা দেশ প্রিয় গণমানুষের নেতা বড়বাবু গণ অধিকার পরিষদের সভাপতি গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ভ্যাকসিন সারেন তিনি জনাব মোহাম্মদ নুরুল হক জনাব মোহাম্মদ নুরুল হক একটু সামনে বাড়ির নির্দেশন দিচ্ছে কিন্তু না আক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল আগামী কিন্তু না সবকিছু না থাকায় বল চলে গেল গোল লাইনের সীমানা অতিক্রম করে বাইরে পাইছো বলকে মাছন না বল খুলে নিলেন বিশ্বাস করতে পারি ওই বল ধরে খুলে নিলেন এবং সাজিয়ে দিলেন ঠিক করে দিলেন মোহাম্মদ রাকিব যিনি ডিফেন্সের দায়িত্ব পালন করেন লং শুট সচিবের উদ্দেশ্যে হেড করেছিলেন তুফাইল সিয়াম বারো দিনের একটা নয় ওটি আনাও ওটি আনাও না কোনো সচিব না থাকায় বল চলে গেল সার্কালের বাইরে ধরুন 4 নাম্বার স্বাধীনতা দেশের পক্ষে মামুনিদার বাজু লাল কোন সচিব না থাকায় বল চলে গেল গোল লাইনের সীমা অতিক্রম করে বাইরে গোলকিক ক্রীড়ামন্ত্রী হয় না আপনি অবশ্যই অবগত আছেন বিশ্বাসের ক্রিয়াঙ্গন বিশ্বাসের ক্রিয়াঙ্গন ধার বাদ রাখতে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2024-এর 11তম আসরের ফাইনাল ম্যাচের দ্বিতীয় খেলা আপনারা দেখছেন বিশ্বাস ফুটবল টুর্নামেন্ট 2024-এর ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচে আমাদের প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করেছেন বিশ্বাসের সূর্য সন্তান গর্বিত পিতার গর্বিত সন্তান 10 পিতা বলছিলেন মানুষের পিতা গণ অধিকার পরিষদের চেয়ারম্যান ভ্যাকসিন সাবেক তিনি জনাব মোহাম্মদ নুরুল হক এবং তার সাথে রয়েছেন তার সফর সঙ্গী আমি তাদের নাম ঘোষণা করতে যাচ্ছি বলতে বলতেই রাখি কিন্তু না বল চলে গেল 500 টাকার বাইরে ধরেন একটা ম্যাচ আবার খেলুন বাজি একটু সঙ্গে বাজিয়ে দিলেন লাঞ্চুর দেওয়ার চেষ্টা কিন্তু আমি হোসেন উঁচু করে মারলেন সতীর্থের উদ্দেশ্যে বল চলে গেল 500 টাকার সীমানা অতিক্রম করে বাইরে আলামী না বল চলে গেলে আবারও প্রাইমারি প্রান্তে ক্রীড়ামন্ত্রী ভাইরা যারা দূর দূরান্তে রয়েছেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় সুযোগ আমাদের বিশ্বাসের ক্রীড়াঙ্গন বিশ্বাসের খেলাধুলা উন্নয়নের লক্ষ্যে আমরা পুরুলিয়া খেলাই লাইনে দেখিয়ে থাকি আমরা ক্লিক করে দেখতে পারবেন বিশ্বাসের খেলাধুলা আইডিতে ক্লিক করে দেখতে পারবেন এবং যারা প্রবাসী রয়েছেন তারাও দেখতে পারবেন আমাদের এই ফাইনাল ম্যাচের খেলা দেখতে পারবেন আপনি বিশ্বাসের খেলাধুলা আইডির নাম বিশ্বাসের খেলাধুলা ক্রীড়ামন্ত্রী ভাইরা আপনারা অবশ্যই অবগত আছেন বিশ্বাস যুব সমাজ মন্ডলী আয়োজিত 2024-এর 11তম আসরের ফাইনাল ম্যাচের খেলা প্রধানমন্ত্রী হিসেবে যিনি উপস্থিত রয়েছেন আমি বিশ্বাসের ছোট সন্তান বলাচুরা 10 প্রিয় গণমানুষের নেতা গণবন্ধু গণ অধিকার পরিষদের সভাপতি
রাজপথের লড়াকু সৈনিক ডাকসুর সাবেক বিপি বঙ্গবন্ধু জনাব মোহাম্মদ নুরুল হক নূর। তার সাথে সফল সঙ্গী হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রচার সম্পাদক গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন হাফিজুর রহমান স্যার, আহ্বায়ক গলাচিপ উপজেলা গণ অধিকার পরিষদ। জনাব মোহাম্মদ জাকির হোসেন মুন্সি, সদস্য সচিব গণ অধিকার পরিষদ গলাচিপ উপজেলা। জনাব মোহাম্মদ সোহাগ মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সোহাগ মাস্টার, যুগ্ম আহ্বায়ক গণ অধিকার পরিষদ গলাচিপ উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ অ্যাডভোকেট নাজিমুদ্দিন, সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আবিদ হাসান, অর্থ সম্পাদক যুব অধিকার পরিষদ পটুয়াখালী জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ লিয়ার হোসেন, আহ্বায়ক বাসপুরা উপজেলা গণ অধিকার পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মোহাম্মদ মিলন মিয়া, সদস্য সচিব বাসপুরা উপজেলা গণ অধিকার পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠক সভাপতি গণ অধিকার পরিষদ। ওনাটা বললেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বলের খাতা খুলে নিলেন 1 নং ওয়ার্ড সদর একাদশ। স্পন্সরদের একটু বললে স্পন্সর গণ অধিকার পরিষদ বিশেষ অতিথি হিসেবে স্পন্সর লেখা নাই, স্পন্সর গণ অধিকার পরিষদ সহ উপ পুলিশ পরিদর্শক বাংলাদেশ পুলিশ। সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে। মামুন হৃদয় লঞ্চন সরাসরি গোলের উদ্দেশ্যে কিন্তু না, বল চলে গেল গোল লাইনের সীমানা অতিক্রম করে বাইরে গোল কিক। এই খেলার যে প্রাইজ মানি যারা দেবে গণ অধিকার পরিষদের সভাপতি, এইটা বললেন কেদা আমার গণ অধিকারের বিপিন লাখনূর জানেন না? জানি, একটু ভুল হইতে পারে, লিখতে পারে, কারণ এটা তো পাবলিশ হইবে, ভুল হইলে এটা ভালো না। আজকের খেলার আমি বুঝাই বলবেন হয়, আমি কি বলবো কি লিখুন যে প্রাইজ বিতরণ করবেন। হ্যাঁ, আজকে প্রাইজ মানি, এই খেলায় প্রাইজ মানি রানার্স আপ এবং ওইগুলা রানার্স আপ এবং ওই যে আপনার রানার্স আপ দেবে কিনা দৌড়াই সে স্পন্সর আছে, খেলার এই স্পন্সর সে খেলার স্পন্সর আমাদের সুন্দর হয়েছে, এটা প্রচার করেন বেশি। ক্রীড়ামন্ত্রী ভাইরা চরবিশ্বাস বাজার সদর একাদশের পরিবর্তন মাঠ ত্যাগ করছেন মাঠ ত্যাগ করছেন আলামিন, মাঠে প্রবেশ করছেন মোহাম্মদ আলী। ধন্যবাদ ক্রীড়ামন্ত্রী ভাইরা। চরবিশ্বাস বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2024-এর 11তম আসরের ফাইনাল ম্যাচের চ্যাম্পিয়ন প্রাইজ উপহার দিবেন এবং প্রাইজ মানি যিনি উপহার দিবেন এবং রানার্স আপ দলের প্রাইজ উপহার দিবেন গণমানুষের নেতা গণবন্ধু ডাকসুর সাবেক ভিপি জনাব মোহাম্মদ নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের চেয়ারম্যান, গণ অধিকার পরিষদের সভাপতি জনাব মোহাম্মদ নুরুল হক নূর। বাদল, লাঞ্চুক, লিমন,
বল থামিয়ে নিলেন রাকিব। আপনি কি আমিনুর উড়িয়ে দিয়ে বললেন নাকি? আমির হোসেন সম্মানিত হ্যাঁ, অতিথি, পাঠাই দে। আপনি অবশ্যই অবগত আছেন পাড়াই দিকে গোলের খাতা খুলে নিলেন। 1 নং ওয়ার্ড একাদশ 1, 4 নং ওয়ার্ড 17 একাদশ 0। আজকের খেলার গোলদাতা বললে যা খেলা স্পন্সরটা বারবার বলবে। আজকের খেলার প্রথম গোলদাতা নবীন, 1 নং ওয়ার্ড সদস্য 1 নং ওয়ার্ড 17 একাদশ। ধন্যবাদ। বসারের কই কি বুঝছো? বসারের কই কি? আমি কি আমিনুর উড়িয়ে দিয়ে বললেন নাকি? ঠিক আছে কি? না না না, লাঞ্চুট বল ধরে নিলেন, এডলার্স পাবেন। লাঞ্চুট মিডফিল্ডে বল পাঠিয়ে দিলেন, ব্যাক করে দিলেন বেল্লাল। হেড করে দেওয়ার চেষ্টায় হলো না। সাকিন মোহাম্মদ আলী হেড করে দিলেন, আবারও বাদল। বেল্লাল হোসেন কোন সতীর্থ না থাকায় গোলরক্ষক বল ধরে দিলেন। আজকের খেলায় প্রথম গোলদাতা নবীন, বল থামিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু ভুল পাস। বল চলে গেল প্রাইমারি প্রান্তে, সীমানা অতিক্রম করে বাইরে। ধরোই 1-0 করে এগিয়ে রয়েছেন 1 নং ওয়ার্ড 17 একাদশ। ক্রীড়ামন্ত্রী ভাইরা, আজকের খেলায় যিনি স্পন্সর হিসেবে উপস্থিত রয়েছেন আপনারা সবাই অবগত আছেন। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে আছেন, তিনি আজকে প্রাইজ উপহার দেবেন এবং প্রাইজ বিতরণ করবেন। আপনাদের সকলের সুপরিচিত চরবিশ্বাসের কৃতি সন্তান, গলাচিপা বাসিন্দা, গণমানুষের নেতা, গণবন্ধু, বাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ নুরুল হক নূর। আজকের খেলায় সম্মানিত অতিথি, আপনারা উত্তেজিত হবেন না। আমাদের দক্ষ আম্পায়ার রয়েছেন, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। সম্মানিত অতিথি, আপনারা উত্তেজিত হবেন না। আমাদের অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে আজকের খেলা পরিচালনা করেন অত্যন্ত দক্ষ আম্পায়ার দ্বারা আমাদের এই ফাইনাল ম্যাচ পরিচালিত হচ্ছে। অর্থাৎ কোন রকম বিশৃঙ্খলা করার কোনো সুযোগ নেই। মামুন নিজে মামুন নিজে যুব সমাজ থেকে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2024 এর 11তম আসরের আজকের ফাইনাল ম্যাচ। এ পর্যায়ে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি চরবিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে। আমরা দেখছি ফ্রি কিক সংগ্রহ করলো 4 নং ওয়ার্ড 17 একাদশ। হয়তোবা গোলটা তারা পরিশোধ করে দিতে পারেন। গোল পরিশোধ করার চমৎকার সুবর্ণ সুযোগ, হয়তোবা গোল পরিশোধ হয়ে যেতে পারে, কিন্তু এখন পর্যন্ত 1-0 করে এগিয়ে রয়েছেন। ফ্রি কিক নিচ্ছেন দলের অন্যতম সদস্য, হয়তোবা তারা মাসোয়ারা করে নিচ্ছেন, পরামর্শ করে নিচ্ছেন কে হবেন প্লান্টিক শুটার, কে হবে আজকের এই ফ্রি কিকার, কে হবেন আজকের এই গোল ফিরিয়ে দেওয়ার মতো সৈনিক। আমি এখন পর্যন্ত দেখা যাচ্ছে সেই 13 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার
সম্ভবত শাকিল। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাকিল আজকের ফ্রি কিকার, প্লান্টিক শুটার, 4 নম্বর সদস্য, 4 নম্বর সদর একাদশের চমৎকারভাবে উনি গোল ফিরিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ওইদিকে প্রস্তুত মাসুদ রানা, বিশ্বস্ত সিপাহী 1 নম্বরের গোলরক্ষক। এইটা যদি হইয়ে যায় তো সামনে আবার গোল পরিশোধ করে দেওয়ার সুবর্ণ সুযোগ, গোল পরিশোধ হয়ে যেতে পারে। বলা যায় না প্ল্যান ঠিক মাঝে মাঝে থামাই গেল। হ্যাঁ ভাই কি বলা, সাইজ তো বেশি বড়। ক্রীড়ামন্ত্রী ভাইরা, আপনারা অবশ্যই অবগত আছেন আর গোলটা গেই দেবে আজকে সে ম্যান অফ দ্য ম্যাচ। চরবিশ্বাস ঐতিহ্যবাহী চরবিশ্বাস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আর এই ফাইনাল ম্যাচের মধ্যে দিয়েই 1 নম্বরের 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি অবসানে যাচ্ছেন। আপনাদের সকলের সুপরিচিত এই ম্যাচের, এই টুর্নামেন্টের সেরা গোলদাতা, সেরা গোল জনতা রুম তো মোহাম্মদ বাদল, চলে। তিনি অবসর নিচ্ছেন, ফাইনাল ম্যাচ থেকে অবসর নিচ্ছেন। জিমতলা যাবে না, এই যে খেলার পরে জিমতলা যাওয়ার কথা আছে। হ্যাঁ, শুট করে দিলেন, চমৎকার গোল, গোল পরিশোধ করে দিলেন, গোল পরিশোধ করে দিলেন সেই শাকিল। 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় খেলার সমতা ফিরিয়ে আনলেন, খেলার সমতা ফিরিয়ে আনলেন। ধন্যবাদ। 1-1 গোলে উভয় দলকে ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্টের পক্ষ থেকে। দর্শক খুশি হইতেছে। একটা খেলার পরিবর্তন, মামুন ত্যাগ করছেন, মাঠে প্রবেশ করছেন রিয়াজ জামাই, ধন্যবাদ। আমরা জামাই লাগবে, আমি তো জানি রিয়াজ। এই পর্যায়ে খেলার ফলাফল আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 1 নম্বর 1, 4 নম্বর সদর একাদশ 1, অর্থাৎ সমান। না, 1 নম্বর 1 আর সদর 4 নং হইল 1। লং শুট কোন সতীর্থ না থাকায় বল চলে গেল সীমানা অতিক্রম করে বাইরে। গোল কিক। শাকিল, আমার গেঞ্জি হৃদয়, রাকিব কিছু করে মারলেন। কোন সতীর্থ না থাকায় গোল লাইনের সীমানা অতিক্রম করে বল চলে গেল গোল লাইনের বাইরে। রাত্রিতে বসার কথা আছে আমাদের এই হাই স্কুলে তো স্পেস পাই। মোহাম্মদ আলী কাজ করে তো একটা গোল কিন্তু জুয়ে করবেন এক কলেজ আছে ক্রীড়ামন্ত্রী ভাইরা, তারা এই দিকে রুম লাগে আমাদের বসবে কথা জায়গাটা কোথায়? কানায় কানায় দর্শক ভরপুর, বলা সম্ভব না, প্রায় 10 লাখ লোকের সমাগম। সকলকে জানাচ্ছি টুর্নামেন্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। অবৈধভাবে ধাক্কা দেওয়ার জন্য ফ্রি কিক সংগ্রহ করলো 4 নম্বর সদর একাদশ এবং ডেঞ্জারাস পয়েন্ট থেকে ফ্রি কিক দিচ্ছেন দলের অন্যতম সদস্য মোহাম্মদ আলী ফ্রি কিক দিচ্ছেন। এবার ফ্রি কিক হয়তোবা সরাসরি গোল লক্ষ্য করে। ওইদিকে প্রস্তুত মাসুদ রানা, বিশ্বস্ত জীবন 1 নম্বর মোহাম্মদ আলী চার গোলের দিচ্ছে। গোল দেয় নাই
কান দেখছে জামাইলে ফোন দিলাম ডাক্তার বাইরে কল করতে পারি ওই রাতে পরিষদের আহ্বায়ক সহ আমাদের প্রোগ্রাম আছে আমরা তো ভাবছি আপনাদের এখানে রুম আছে, 2টা রুমে বাতি আছে, ফ্যান আছে, শোনা নেই দুটো রুম তো একাত্রে ব্যবহার করা যাবে না একটা রুম যেইটা আপনাকে পছন্দ হয় ব্যালেন্স এক জায়গাতে কম থাকলে আমরা কম বেশি করতে পারবো কম বেশি করা না। একটু এই রুমে কোনো এই রুমে নিতে বুঝতে পারছি করবো ঠিক আছে। আগে আমার কর্মচারী সামনে চেয়ারগুলো হ্যাঁ তাহলে ওদের থাকতে বললেন আমরা সকাল দিনতলায় যাবো প্রোগ্রাম করে আসার পর কয়টা চেয়ার নেবেন যে কটা তোমার এই বের আমাদের প্রোগ্রামগুলো সবগুলোই গান ওই যে মানে আর আপনারা যদি ওইটা করতে চান টোটাল ভবনের সবই কারেন্ট বিচ্ছিন্ন কাজ চলে তো লাইব্রেরি অপরিষ্কার মানে ইংল্যান্ড শুধু কেউ রাখতে পারবে না ইলেকট্রিশিয়ান নিয়ে কাজ করে পাঁচশো টাকার অতিক্রম করে বঞ্চনা কেন করবে 500 টাকার বাইরে তোরাই চাই না সাদের একটা কথা বলতে সব মাগরিবের পরে এটা মানে একজন মাঠের প্লেয়ারের পরিবর্তন মাঠ ত্যাগ করছেন নবীন, মাঠে প্রবেশ করছেন শিবলু তালুকদার। মাঠ ত্যাগ করছেন নবীন, মাঠে প্রবেশ করছেন শিবলু তালুকদার। চমৎকার একটি সুযোগ, আবারও সুবর্ণ সুযোগ। পেনাল্টি দিচ্ছেন মোহাম্মদ বাজিদ, সদস্য 4 নং মাঠ, সদর একাদশ। ভলান্টিয়ার তাদের যথাযথ দায়িত্ব পালনের জন্য কড়া নির্দেশ দিয়ে দেন। মাঠ পরিচালনা কমিটি যারা ভলান্টিয়ার রয়েছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আপনারা যে যে অবস্থায় আছেন, সন্ধ্যার বাকি আছে আর 15-17 মিনিট, আপনারা আপনাদের স্থান থেকে দায়িত্ব পালন করার জন্য টুর্নামেন্টের পক্ষ থেকে কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। সম্মানিত অতিথি, আপনারা যে যে অবস্থা আছেন ওইখানেই থাকবেন। আমাদের মাঠে পরিচালনা কমিটি আছে, আপনাদেরকে প্রতিহত করবে। মানুষ ক্লিয়ার করে দর্শক কোন সমর্থক মাঠে প্রবেশ করবেন না। কোন দর্শক কোন সমর্থক আপনারা কেউই মাঠে প্রবেশ করবেন না। টিম ম্যানেজার, টিম কোচ, টিম পরিচালনা কমিটি ছাড়া আপনারা কেউই মাঠে প্রবেশ করবেন না। দলের টিম কোচের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ছাত্র যুব শ্রমিক আমরা পরিবেশনের মাধ্যমে কর্মী সভা আজকে যেটা এবং জানার চাপ সিদ্ধান্ত নিতেছি। তাই সবাই আগে দৌড়বো আর কি, ঠিক আছে? প্লান্টিক ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ কালকে খেলাধুলা করছে, তাহলে আমাদেরটা কখন জানতো না তোমরা? তোমাকে ছাত্রকে বলো, তোমাকে যদি কোনো কথাবার্তা থাকে থাকবে না, ওই যে নূর কিন্তু বসবে আমরা জিমতলা থেকে আসার পর, ঠিক আছে? হ্যাঁ কমিটি ছাড়া কেমন তোমাকে নেতা কর্মী যারা আছে বললে দাও। তিনতলা থেকে আসার পর জনতায় বলবো, জনতায় নিচতলায় ওই উত্তর পাশের বিল্ডিং এ কোন দর্শক মাঠে প্রবেশ করবে সাথে সাথে তাকে প্রতিহত করুন। আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, টুর্নামেন্টের পক্ষ থেকে
কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আপনারা কোনো দর্শক মাঠে প্রবেশ করলে আপনাদেরকে প্রতিহত করবে। আপনারা সবাই বসেন, সামনে দিয়ে বসতে চান, আপনার দূর থেকেই দেখতে পাবেন এবং আমি মাইককে বলে দেব কোন দলের কয় গোল, কয় নম্বর শুটার, কয় গোল। কমিটির লোক কলম আছে সম্মানিত অতিথি, আপনারা অনেক ভদ্র, আপনার চর বিশ্বাসের মানুষ, সুনামের সাথে আছেন, গর্বের সাথে আছেন। আজকের মাঝেও আপনারা সেইভাবে সম্মান দেখাবেন। বিপিনুরের সম্মানার্থে আপনারা যার যার স্থান থেকে দায়িত্ব পালন করার জন্য গণ অধিকার পরিষদ থেকে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ক্রীড়ামন্ত্রী ভাইরা, খেলার স্পন্সর এটা বলে দিলেন। চ্যাম্পিয়নশিপ এবং রানার্স আপ, চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দলের প্রাইজ বিতরণ করবেন।